আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শরীফুল ইসলাম কথা বলতেছি ইস্তাম্বুল থেকে বা তুর্কি থেকে। আমি বর্তমানে অবস্থান করতেছি তুর্কি এয়ারপোর্টে, মানে ইস্তাম্বুলে। যেহেতু আমি বাংলাদেশে যাচ্ছি, তো আমি তুর্কিতে অবস্থান করতেছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। তো আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা নিয়ে আমি প্রচুর পরিমাণে ভাই মেসেজ বা ছবি এগুলা পাচ্ছি, বিশেষ করে হচ্ছে পারমিট এবং হচ্ছে ভিসা। মানে আমার পারমিটটা ঠিক আছে কিনা ভাই, কন্ট্রাক্ট পেপার ঠিক আছে কিনা ভাই, আমার ভিসাটা ঠিক আছে কিনা ভাই। যদিও এই ব্যাপারগুলো আমি আগে ক্লিয়ার করছি, তারপরেও এটা নিয়ে মানে প্রতিনিয়ত হচ্ছে মেসেজ আসছে। কিভাবে চেক করব, কিভাবে বুঝবো এটা সঠিক, একটু ভাই বলেন বা একটু ইনফরমেশন দেন। তো আজকে আমি আপনাদেরকে একটু সহজভাবে দুইটা জিনিস বলে দিচ্ছি। নর্মাল ভাবে এগুলা চেক করা যায় না, ঠিক আছে? আপনি দেখা যাচ্ছে আমাকে পারমিটের ছবি পাঠাচ্ছেন, আমি হয়তো পারমিটের মধ্যে যে কোম্পানির নাম থাকে সেই কোম্পানির নাম অনলাইনে সার্চ করে হয়তো বা যাচাই করে দেখতে পারো কোম্পানিটা অ্যাক্টিভ কিনা বা কোম্পানিটা আছে কিনা, এতটুকুই। কিন্তু এটা থেকে প্রমাণ হয় না যে এই পারমিটের কোম্পানি ইস্যু করছে, ঠিক আছে? কারণ এটা দেখা যাচ্ছে আপনার পারমিটেরটা যখন পাইছেন ওইটাতে নাম চেঞ্জ করে কিন্তু এরকম হাজার হাজার বানানো সম্ভব। এটা থেকে প্রমাণ হয় না যে এটা ওই কোম্পানি হচ্ছে ইস্যু করছে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে ভিসার চেক করার উপায় হচ্ছে, আমরা আগেও বলছি, নর্মালি কোনো অপশন নাই। ম্যান পাওয়ার যদি হয় তাহলে ম্যান পাওয়ার হলে আপনি বুঝবেন যে ভিসাটা সঠিক। এখন আপনি যদি একান্তই জানতে চান যে ভাই আসলে আমার এটা রিয়েলি জেনুইন কিনা, সেটার একটা উপায় আছে। সেটা নিয়ে আমি আমার লয়ারদের সাথে কথা বলছি। তো লয়ার আমাকে যেটা জানাইলো যে দেখ এটা পসিবল। দেখা যাচ্ছে যখন পারমিট ইস্যু হবে সেই পারমিটে তো কোম্পানির নাম ঠিকানা থাকে, তো লয়ার হচ্ছে কোম্পানির সাথে কমিউনিকেশন করে আপনার এই ব্যাপারটা জানতে পারবে। এটা হচ্ছে প্রথম একটা অপশন। আর সেকেন্ড হচ্ছে ভিসাও যখন আপনার স্ট্যাম্পিং হবে, ভিসার কপি ওকে দিলে ও হচ্ছে এটা হচ্ছে সার্ভেয়ার লেবার মিনিস্ট্রি বা ইমিগ্রেশন থেকে এই তথ্যটা নিতে পারবে আপনার ভিসাটা অরিজিনাল কিনা, ঠিক আছে? কারণ যেহেতু ভিসার মধ্যে সিরিয়াল নাম্বার এভরিথিং সবকিছু দেওয়া থাকে। তো এখন যদি কারো এই ধরনের চিন্তা থাকে যে ভাই আমি এক্স্যাক্টলি জানতে চাই, তাহলে আপনাকে একটা লয়ার শরণাপন্ন হইতে হবে এবং লয়ারকে পে করতে হবে। কারণ লয়ার তো ভাই বিনা পয়সায় কাজ করবে না, কারণ একটা লয়ার মানে তাকে ঘন্টায় ঘন্টায় পে করা লাগে, বিষয়টা এরকম, ঠিক আছে? তো এখন আপনারা যদি মনে করেন জানতে চান তাহলে এইভাবে জানতে পারবেন, টাকা খরচ করতে হবে। আর যদি মনে করেন যে না আমি জানতে চাই না, তাহলে ওই অনুমান করে আপনাকে জানতে হবে। তো আমি আরেকটা সহজ সমাধান আপনাকে দিতে পারি যে পারমিট ফেক বা অরিজিনাল এটা জানার জন্য আপনার পারমিট ইস্যু হওয়ার পরে এত চিন্তিত হওয়ার কিছু নাই বা এত লাফালাফি করার কিছু নাই। একটু ওয়েট করেন, অনলাইনটা হইতে দেন। অনলাইন হলে আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। আইডি পাসওয়ার্ড নিলে আপনি যখন অনলাইনে চেক করবেন তখন কিন্তু এখানে আপনার ডকুমেন্টস কি কি ডকুমেন্টস সাবমিট করা হয়েছে ওইটা আপনি কিন্তু দেখতে পারতেছেন বা চেক করতে পারতেছেন। তখন তো আপনি শিওর হয়ে যাচ্ছেন যে আপনার কোন পারমিটটা দিয়ে আপনার এটা হচ্ছে সাবমিশন করছে, তাই না? তো এটা হচ্ছে সহজ উপায়। সো ভালো থাকবেন। আর বাংলাদেশে আসতেছি ইনশাল্লাহ, দেখা হবে। যারা ঢাকার ভিতরে থাকবেন ইনশাল্লাহ। বাই বাই, আসসালামু আলাইকুম।